12 দিনেই বাজেট রিকভার করলো পপি ও আমিন খানের শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাক। আর 12 দিন শেষে কতই না হলো এই মুভির বক্স অফিস কালেকশন, সেটা নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। বাংলাদেশে এখন সিঙ্গেল স্ক্রিন নেই বললেই চলে। সর্বসাকুল্যে এখন 30টি সিঙ্গেল স্ক্রিন চলমান। ঈদের সময় এই সংখ্যা একটু বাড়ে। আর সেখান থেকে 60 লাখ টাকা বাজেটের একটা মুভি 12 দিনেই তার বাজেট রিকভার করা চারটিখানি কথা না। আর এই প্রায় অসম্ভব কাজটি করে দেখালো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক সময়ের সারা জাগানো নায়ক আমিন খান ও বাংলা চলচ্চিত্রের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা পপির শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাক। ডিরেক্টর সাদিক সিদ্দিকী এই মুভি মুক্তি দেওয়ার আগে একটা কথা বলেছিলেন, আমিন খান ও পপির ডাইহার্ড ফ্যানরা যদি আমার এই মুভি দেখে তাহলে আমার এই মুভি হিট হবেই। আর এখানে হয়েছেও তাই। মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড সিনেমা হলগুলোতে এই মুভি চলেনি এটা যেমন সত্য, তেমনি সিঙ্গেল স্ক্রিনগুলোতে অনেকদিন পর পপি ও আমিন খানের মুভি পেয়ে বাংলা সিনেমা হলগুলোতে বাংলা সিনেমার সত্যিকারের দর্শকগুলো হুমড়ি খেয়ে পড়ে। আর এর ফলাফল তো আপনাদের চোখের সামনে। ডাইরেক্ট অ্যাটাক এখন হিট সিনেমা। মুক্তির 10 দিন শেষে ডালিউড বক্স অফিসে মুভির টোটাল নেট কালেকশন ছিল 55 লাখ টাকা। অন্যদিকে 11তম দিনে এই মুভির কালেকশন হিউজ গ্রো করে। আর 11তম দিনে মুভির নেট কালেকশন তুলে আনে 3 লাখ টাকা। এবং 12তম দিনে মুভির কালেকশন যে খুব খারাপ সেটা কিন্তু বলা যাবে না। এই দিন মুভি কালেকশন তুলে আনে 2 লাখ টাকা। এবং 12তম দিন শেষে ডালিউড বক্স অফিসে মুভির টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 60 লাখ টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির কালেকশনের রিপোর্ট নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।